ফের সন্দেশখালীতে সিবিআই, ফের শাহজাহানের মার্কেটে সিবিআই টিম। আমাদের প্রতিনিধি কমলাক্ষ আমাদের সঙ্গে সরাসরি আছেন। কমলাক্ষ, কি ছবি? মাত্রই দেখো, আজকে দিনভর দফায় দফায় বিভিন্ন রকম ভাবে কিন্তু আজকে তল্লাশি এবং অভিযানের কাজ চালিয়েছে সিবিআই। এই মুহূর্তে আমরা রয়েছি শাহজাহান মার্কেট, এবং শাহজাহান মার্কেটে ইতিমধ্যেই কিন্তু এক প্রস্থ তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। মূলত এখনও পর্যন্ত এই মার্কেট কাদের দখলে রয়েছে তার কারণ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন, ছোট ছোট দোকানদার রয়েছেন, তারা এখনও পর্যন্ত কিন্তু কুপনের বিনিময়ে প্রতিদিন 120 টাকা তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। সেই কুপন সংগ্রহ করে সিবিআই আধিকারিকরা কিন্তু জানার চেষ্টা করেছেন যে শাহজাহান এবং অধিকাংশ এখানকার তাবড় নেতৃত্ব গ্রেপ্তারের পরেও এখনও পর্যন্ত এই মার্কেটের দখল মার্কেট কারা চালাচ্ছে, এবং তার পাশাপাশি এই যে আশপাশের দোকান দেখছো সমস্ত জায়গাতেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন। মূলত সিসিটিভি ফুটেজ আমি তোমাকে দেখাবো, কোন কোন এলাকায় শাহজাহান মার্কেটের আশপাশে কোথায় কোথায় সিসিটিভি রয়েছে, তার ইনপুট কোথায় রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই মার্কেটের দখল কাদের হাতে এখনও পর্যন্ত কাদের নিয়ন্ত্রণে রয়েছে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু তারা জানার চেষ্টা করছেন। তার কারণ গত 5 তারিখ ইডি বাহিনীর উপরে হামলার যে অভিযোগ, সেই সময় শাহজাহান মার্কেটের সামনে থেকে সংগঠিতভাবে দল তারা সরবেরিয়ার এলাকায় তারা পৌঁছে গিয়েছিলেন কিনা, অর্থাৎ শাহজাহানের বাড়ির এলাকায় পৌঁছে গিয়েছিলেন কিনা, সেই জায়গা থেকে সংগঠিতভাবে দল তারা এখানে জমায়েত হয়েছিলেন কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু তাদের নোটিশের মধ্যে রয়েছে। সেই কারণেই এই বাজার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ কালেকশন সিবিআইয়ের কাছে অত্যন্ত জরুরি। এবং তার সঙ্গে সঙ্গে আজকে ইতিমধ্যেই এই হামলার ঘটনায় পুলিশ যে 7 জনকে গ্রেপ্তার করেছিল, সেই 7 জনের মধ্যে 5 জন কিন্তু তাদের অভিযোগ যে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে পুলিশ, এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে সেই অভিযোগ তারা তুলছেন যে পঞ্চায়েত প্রধানই তাদেরকে ফাঁসিয়েছে। এবং তারপরেই কিন্তু যাদেরকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের বাড়িতে গিয়েও এবং তাদের কাজের জায়গা সমস্ত জায়গাতে গিয়েও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য এবং বয়ান রেকর্ড তারা করেছেন, এবং এক ঠিকাদারকে ইতিমধ্যে নোটিশ করেছে সিবিআই। আগামী বৃহস্পতিবার সেই ঠিকাদার এবং তার ছেলে তাদেরকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।